এইমাত্র আমরা ওয়ার্ডপ্রেসের সকল ফাইলগুলোকে কপি পেস্টের মাধ্যমে আমাদের লোকাল হোস্টের সার্ভারে রেখে আসলাম। এখন আমাদের যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেসকে ব্রাউজারের মাধ্যমে কনফিগার করতে হবে। কনফিগার তখনই করা যাবে যখন আমাদের হাতে একটি ডেটাবেস থাকবে। তো আমরা ওয়ার্ডপ্রেস নামের একটি ডেটাবেস কিন্তু পূর্বের লেসনগুলোতেই দেখিয়েছি যে করা হয়েছে। এখানে ওয়ার্ডপ্রেস 0 টেবিল নামে একটি ডেটাবেস তৈরি করেছি। আমরা এখন কনফিগার করব, সেহেতু আমরা নতুন একটি ট্যাব নিয়ে আমরা দিচ্ছি http://localhost। আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নামে আমাদের যে htdocs এর ভিতরে যে পেস্ট করেছি সেখানে ওয়ার্ডপ্রেস নামে একটি ফোল্ডার আছে। আমরা আবার একটু htdocs এটির ভিতরে যদি প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের যে রুট ফোল্ডার আছে সেখান থেকে আমরা চলে গেলাম examp থেকে htdocs। সেখানে ওয়ার্ডপ্রেস নামে যে ফাইলটি পেস্ট করেছি, যে ফোল্ডারটি, সেটি কিন্তু আছে এবং এই একই বানান এখান থেকে আমরা চাইলে রিনেমে কপি করে নিয়ে নিতে পারি, কিংবা লিখে, কিংবা যদি আমার স্মরণ থাকে WORDPRESS এই বানানটিকে আমরা আমাদের ব্রাউজারে লোকাল হোস্টের পাশে লিখে দেব। তাহলে আমরা ব্রাউজারে লিখলাম http://localhost/wordpress। এই কথাটি লিখে আমরা যদি এন্টার দেই তাহলে আমাদের সামনে কনফিগারের একটি বিষয় কিন্তু চলে আসবে। এখানে বলা হচ্ছে যে ক্রিয়েট এ কনফিগারেশন ফাইল। আমরা ক্লিক করছি। এখানে 5টি বিষয়কে হাইলাইট করা হয়েছে। ডাটাবেস নেম লাগবে, যেহেতু আমরা একটি ডাটাবেস করেছি ওয়ার্ডপ্রেস নামে। ডাটাবেস ইউজার নেম দরকার হবে, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, টেবিল প্রিফিক্স। তো এই সবগুলো বিষয়কে আমরা ধাপে ধাপে দিয়ে দেব। মূলত লোকাল হোস্ট এবং সার্ভার এই দুটি বিষয়ে কিন্তু কিছুটা ভিন্নতা আছে, সেক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যালি দেখব যে কোথায় ভিন্নতা। আমরা লেটস গো এই অপশানে ক্লিক করছি। এখানে ডাটাবেস নেম ওয়ার্ডপ্রেস, অর্থাৎ আমরা ওয়ার্ডপ্রেস নামে একটি ডাটাবেস করেছি। এখানে ডিফল্ট অবস্থায় ওয়ার্ডপ্রেসই দেয়া হয়েছে, সমস্যা নেই, আমরা এটিকে ব্যবহার করতে পারবো। এরপরে ইউজার নেম, এটি আমরা দেখছি যে ইউজার নেমটি কি আসলে আমাদের লোকাল হোস্টের জন্য ইউজার। আমরা যদি এখান থেকে স্ট্রাকচার, এসকিউএল, এখানে ইম্পোর্ট, অপারেশনস, প্রিভিলাইজেস এই অপশানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো ইউজার হচ্ছে রুট, ROOT। আমরা ইউজার দিচ্ছি রুট ROOT। পাসওয়ার্ড সাধারণত ব্ল্যাঙ্ক থাকে, লোকাল হোস্টের ক্ষেত্রে কোনো পাসওয়ার্ড ব্যবহার করা হয় না, সেক্ষেত্রে আমরা এটিকে ব্ল্যাঙ্ক রাখবো। পাসওয়ার্ড লেখাটিকে কেটে দিলাম। ডাটাবেস হোস্ট, এটি হচ্ছে লোকাল হোস্ট। এখানে হোস্ট দেখা যাচ্ছে যে লোকাল হোস্ট, অর্থাৎ আমার এই প্রিভিলাইজের ভিতরে লোকাল হোস্ট এটি থাকবে। এরপরে WP প্রিফিক্স, টেবিল প্রিফিক্স এটি দেওয়ার দরকার নেই, আমরা এখন সাবমিট দিচ্ছি। রান দ্য ইনস্টল, এটি করলেই কিন্তু আমাদের ইনস্টলেশন ঝামেলা শেষ হয়ে যাবে। আমরা ক্লিক করছি রান দ্য ইনস্টল। এরপরে নতুন যে পেজটি চলে আসলো সেখানে আমরা সাইট টাইটেল, অর্থাৎ আমার সাইটটি কি নামে হবে, ধরুন আমরা দিলাম টিউটোরিয়াল ব্লগ, এই নামে সাইট হবে। আমরা লিখলাম টিউটোরিয়াল ব্লগ সাইট টাইটেল। ইউজার নেম, সাধারণত প্রথম ইউজার নেম অ্যাডমিন ডিফল্ট অবস্থায় আছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন কিংবা এটিও রাখতে পারেন অ্যাডমিন। পাসওয়ার্ড, এটি দুটি পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ দুটি একই পাসওয়ার্ড যাতে কোনো ভুল না হয়। আমরা দিলাম 1234567 পরবর্তীতে আবার দিলাম কনফার্মের জন্য 1234567। এটি দেওয়ার পরে আমরা একটি ইমেইল অ্যাড্রেস দিব এখানে
অবশ্যই আমরা অনলাইন চালু রাখতে পারি ইমেল অ্যাড্রেস ব্যবহারের ক্ষেত্রে, কিংবা লোকাল হোস্টের ক্ষেত্রে দরকার নাও হতে পারে। আমরা একটু লিখে দিচ্ছি opu@gmail.com, এই ইমেল অ্যাড্রেসটি দিয়ে আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস এটিকে ক্লিক করছি। সাকসেস হয়েছে। আমাদের ইমেল অ্যাড্রেস লোকাল হোস্টের বেলায় খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না। তো এক্ষেত্রে ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড ইউ চুজ এন্ড পাসওয়ার্ড, ওকে, সব কিছু ঠিক আছে। এখন লগ ইন এই অপশনে ক্লিক করছি। আমরা এখন ওয়ার্ডপ্রেসের লগ ইন পেজে চলে এসেছি। আমরা চাইলে এখন আমরা আমাদের লগ ইন পেজে রেস্ট্রিক্টেড যে পেজটি আছে মূল পেজ, সেখানে প্রবেশের জন্য লগ ইন করতে পারি। না চাইলে আমরা আমাদের সার্ভারে যদি লিখে দেই যে আমাদের ওয়ার্ডপ্রেসটি কী অবস্থায় আছে সেটি দেখার জন্য, আমরা যদি একটু লিখে দেই যে http://localhost wordpress, তাহলে কিন্তু আমাদের সাইটটিকে আমরা দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি ডিফল্ট অবস্থায় ডিফল্ট টেমপ্লেট নিয়ে টিউটোরিয়াল ব্লগ এটি কিন্তু ইনস্টল হয়েছে এবং খুব সহজেই আমরা কিন্তু লোকাল হোস্টে এটি করতে পেরেছি। তো এভাবে করেই আমরা লোকাল হোস্টে আমাদের এই ওয়ার্ডপ্রেসের ব্লগকে ব্যবহার করতে পারবো। আপনারা সুন্দরভাবে এই বিষয়টি প্র্যাকটিস করবেন। কোথাও কোনো ভুল হলে 2-3 বার প্র্যাকটিস করে দেখবেন। আশা করি খুব বেশি প্র্যাকটিসের দরকার হবে না, কারণ খুব সহজেই বোঝানোর চেষ্টা করা হয়েছে। পরবর্তী লেসনগুলো ধাপে ধাপে দেখার পরে আপনারা সহজেই ওয়ার্ডপ্রেসের একটি ব্লগ লোকাল হোস্টে চালু করতে পারবেন। ধন্যবাদ।